আপনারা তো 11 ল্যাব সহ বিভিন্ন ধরনের টেক্সট টু ভয়েস জেনারেটর অ্যাপ ব্যবহার করেছেন। কিন্তু একবার ভাবুন তো এরকম একটা শক্তিশালী অ্যাপ যদি আপনার নিজের থাকতো, যে অ্যাপটিতে আপনি সরাসরি অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারতেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো রকম কোডিং অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র আপনার মোবাইল ফোন আর এআই ব্যবহার করে নিজের জন্য বানিয়ে ফেলবেন প্রফেশনাল টেক্সট টু ভয়েস জেনারেটর অ্যাপ। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো অ্যাপটি বানানোর সাথে সাথেই আমরা সেটিকে অ্যাড দিয়ে মনিটাইজ করে ফেলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো সবার প্রথমে আপনি চলে আসবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। তো আপনি এখান থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি aistudio.google.com। তো প্রথমে হচ্ছে আপনাদের এটা aistudio.google.com লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু এআই স্টুডিওর যে অফিসিয়াল যে এটা রয়েছে, পেজটা রয়েছে, সেখানে কিন্তু নিয়ে যাবে। তো এরপর উপর আপনি দেখতে পারবেন একটি আইকন রয়েছে এখানে, চেঞ্জিং এর আইকন। তো এই আইকনটির উপর আপনি জাস্ট ট্যাপ করে দিবেন। তারপরে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন জিমিনি 2.5 প্রো সিলেক্ট করা আছে। এখানে আপনি ন্যানো বানানো থাকতে পারে। তো আপনি কি করবেন, এখান থেকে জিমিনি 2.5 প্রো যেটি রয়েছে সেটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করলে কিন্তু এরকম হয়ে যাবে। এরপর আপনাদেরকে একটি প্রম্পট দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে কপি করে নেবেন। এরপর আপনি জাস্ট এই প্রম্পটটি পুরোপুরি পেস্ট করে দিবেন এখানে। পেস্ট করা হয়ে গেলে তারপর আপনি এটাকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এআই স্টুডিও কিন্তু আমাদের কিন্তু পুরোপুরি আর কি আমাদের যে ইটা রয়েছে, কোডিংটা রয়েছে সেটা কিন্তু করে দেবে। আর অবশ্যই এখানে আমরা কিন্তু কোনো এপিআই ইউজ করব না, কারণ ভয়েস জেনারেটর, টেক্সট টু ভয়েস জেনারেটরের কিন্তু এপিআই ফ্রিতে পাওয়া যায় না। তাই এখানে আমরা গুগলের অফিসিয়াল যে এটা রয়েছে, ভার্সনটা রয়েছে, সেটার মাধ্যমে আমরা করব। তো এখানে আমাদের কোনো এপিআই কি এর প্রয়োজন পড়বে না। এরপর আমরা অ্যাপটি বানানোর সাথে সাথে কিন্তু অ্যাড দিয়ে মনিটাইজ করে ফেলবো। ওকে, তো এখন আমাদের এ পর্যন্ত ভয়েস কোডিং জেনারেট হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর কিন্তু আমাদের এখানে শেষ হয়ে যাবে। ওকে, তো আমাদের অ্যাপটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কীভাবে এখন চেক করবো, এখান থেকে আপনি চেক করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নতুন আপডেটের পর এখানে চেক করার অপশন আছে। তো প্রথমত আপনি কপি করে নেবেন এখান থেকে, দেন কপি হয়ে গেলে তারপর আপনি এখানে চেক করবেন। এই রানিং বাটনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিছুটা এরকম আসতেছে, ভয়েস জেনারেটর এরকম আসতেছে। তো আপনি চাইলে এখান থেকে লাইট মোড এবং ডার্ক মোড দুটি অন করতে পারবেন। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, হিন্দি, ইংলিশ, তিনটা রয়েছে এবং ভয়েস স্টাইল রয়েছে ইংলিশ অস্ট্রেলিয়া, ইংলিশ ইউনাইটেড কিংডম, তারপর ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ নাইজেরিয়া আর ইউনাইটেড স্টেটসের। তো প্রথমত আমরা এখান থেকে কিছু ইংলিশে ভয়েস জেনারেট করব। তো কীভাবে করব সেটা দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ইউ টেক্সট হেয়ার। তো এখানে আমরা লিখে দিচ্ছি হাই অল, হাউ আর ইউ, হাউ আর ইউ। এটা লেখার সাথে সাথে কিন্তু আমাদের এখানে যদি জেনারেট ভয়েসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে একটা এরর চলে আসছে। আমরা যদি জেনারেট ভয়েসে দেই কোনো কিন্তু ভয়েস আসতেছে না। তো এর জন্য আমাদের কী করতে হবে, নিজে থেকে ঠিক করে নিতে হবে, কারণ এটা এআই, এটা মানুষ না যে আপনি যেভাবে বলবেন সেভাবে করে দেবে। তাকে যদি আপনি সঠিকভাবে বোঝাতে পারেন সে কিন্তু সেটা বোঝার পর তারপর করবে। তো আমরা এখানে লিখে দেবো আমাদের ভয়েসটা আসতেছে না। তো আমি এখানে লিখে দিচ্ছি আমাদের ভয়েসটা আসতেছে না, এটা ঠিক করে দাও যেন ভয়েস আসে, ভয়েস আসে। এটা লেখার পর আমরা রাইট বাটন আবারও ক্লিক করে দেব। এখন কিন্তু যেখানে যেখানে বাগ ছিল, যেখানে যেখানে ভুল ছিল, সেখানে সেখানে কিন্তু ঠিক হয়ে যাবে এবং আমাদের ভয়েসটা কিন্তু প্রপারলি কিন্তু হবে। ওকে, এ পর্যন্ত আমাদের আবারও ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এআই স্টুডিও কিন্তু আমাদের আবারও কিন্তু নতুন করে সঠিক কোড করে দিতেছে এবং আশা করি এই কোডে কোনো প্রকার কোনো বাগ থাকবে না বা কোনো ভুল থাকবে না। সরাসরি কিন্তু আমাদের ভয়েস কিন্তু জেনারেট হবে এবং আপনারা ঠিকঠাক শুনতে পাবেন। এবং আপনি যদি চান এখানে আরেকটু মার্কেটিং করে ভালো করে আপনি এই অ্যাপটা মার্কেটিং করতে পারবেন অ্যাড লাগিয়ে। ওকে, তো এই পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিটলি কিন্তু করা শেষ। এখন আমরা আবারও প্রথমত কপি করব, দেন আবারও এখান থেকে আমরা চেক দিব যে আমাদের অ্যাপটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আমরা যদি এখানে কিন্তু ডাউনলোড অডিওর অপশন চলে আসছে এবং এখান থেকে জেনারেট প্লে, আপনি এখান থেকে সরাসরি প্লে করতে পারবেন এবং অডিওটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা আবার লিখে দিচ্ছি হাই অল, হাউ আর ইউ, অ্যান্ড নিচে চলে আসবো। দেন ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশে রাখবো অ্যান্ড ইংলিশ এটাকে আমরা অস্ট্রেলিয়াতে রাখি। দেন জেনারেট প্লেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভয়েসটা চলবে। Hi all, how are you? আশা করি আপনারা ভয়েসটা শুনতে পেরেছেন। তো এখন আপনি চাইলে এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে এগুলো যেমন আমি চেক করে দেই ইংলিশ ইন্ডিয়ারটা। তো এখন যদি আমরা বাংলাতে কিছু লিখি, যেমন ধরেন যে তো আমি এখানে বাংলাতে লিখে দিয়েছি কেমন আছেন, ভালো আছেন নাকি, আমিও ভালো আছি। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে বেঙ্গলি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা বাংলা, দুই টাইপের রয়েছে এখানে, বাংলা এবং ইন্ডিয়া। তো আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি এবং যদি জেনারেট প্লেতে করি তাহলে আপনারা কিন্তু শুনতে পারবেন এই ভয়েসটা। কেমন আছে, ভালো আছে নাকি? আমিও ভালো আছি।
তো আমাদের অ্যাপটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। তো এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা হচ্ছে হিন্দি। তো আমি হিন্দিটাও আপনাদেরকে সিলেক্ট করে দেখে দিতেছি। তো আমি এখানে জাস্ট লিখে দিব कैसे हो। তো আমি এখানে कैसे हो লিখে দিয়েছি এবং জেনারেট প্লেতে যদি ক্লিক করি এখানে হিন্দিটাকে সিলেক্ট করে তো এখানে শুনতে পারবেন। Peso. তো এখানে মোটামুটি হিন্দি টাইপের যারা রয়েছেন তারা হিন্দিতে লিখতে হবে। এখানে যেমন আমরা বাংলাতে লিখি এইভাবে বাংলাতে লিখে তারা মানে হিন্দি ভয়েস জেনারেট করতে চাইলে ওইভাবে আর কি জেনারেট করতে হবে। তো আমাদের এখন হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটাকে কনভার্ট করা এবং অ্যাড লাগানো। তো অ্যাড কীভাবে লাগাবেন এই বিষয়ে আমার কমপ্লিটলি একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু অ্যাড লাগাতে পারবেন না। অবশ্যই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি সেটাকে মেনশন করে দিব। তো এখন আমরা চলে যাচ্ছি অ্যাড্রেসটা থেকে আমরা অ্যাড নিয়ে আসবো এবং সরাসরি এখানে লাগিয়ে নিব। তো প্রথমে আমরা এখান থেকে এই টাকায় কপি করে নেব। আমাদের অ্যাপটির যে কোডিংগুলো ছিল এখান থেকে কপি বাটনে ক্লিক করে আমরা কপি করে নেব। এরপর আমরা এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট অ্যাড্রেসটা লিখে সার্চ করে অ্যাড্রেসটাতে ওপেন করব। তো আমি এখন অ্যাড্রেসটা ওপেন করতেছি। অ্যাড্রেসটাতে আমরা চলে আসি। আমরা কিন্তু দুইটা ওয়েবসাইট অ্যাড্রেসটার সাথে কানেক্ট করছি। তো অবশ্যই আমি কিন্তু বারবার বলতেছি আগের ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু ভাই এখানে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি অ্যাড লাগাতে পারবেন। তো এরপরে হচ্ছে আমাদের এখানে ট্যাপ করে দিতে হবে, যেহেতু আমরা এই লাগিয়েছিলাম এটার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন যে গেট কোড নামে একটা অপশন রয়েছে। গেট কোডের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে একটা কোড পেয়ে যাব। প্রথমত হচ্ছে এই কোডটা কপি করতে হবে এবং আবার আমরা এখান থেকে নিউ ট্যাবে গিয়ে যে অ্যাড্রেসটার যে মানে এ স্টুডিওর যে এটা ছিল মানে আগের মানে পেজটা ছিল সেখানে আমাদের চলে যেতে হবে। এখান থেকে প্রথমত কপি কোড করে নিলাম। কপি কোড করার পর আমরা চলে যাচ্ছি ওই পেজে। আচ্ছা, তো আমরা নিউ ট্যাব নিয়েছিলাম যেটার উপর সেখানে চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের এখানে এই মানে আমরা যে জাভাস্ক্রিপ্টটা নিয়ে আসলাম তো অ্যাড্রেসটা থেকে, তো এই এটা এখানে বসিয়ে দেওয়ার পর লিখবো এই কোডিংয়ে এই অ্যাডটা লাগিয়ে দাও। এটা লেখার পর জাস্ট আমরা মানে সেন্ড করে দেবো। এরপর কিন্তু আমাদের AI স্টুডিও কিন্তু সেই কোডিংয়ের সাথে কিন্তু সরাসরি কিন্তু আমাদের অ্যাডটা লাগিয়ে দেবে। এরপর কিন্তু আমরা চাইলে কিন্তু অ্যাপে কনভার্ট করে ফেলতে পারবো। তো কীভাবে অ্যাপে কনভার্ট করতে হয় এই বিষয়ে মানে বিস্তারিত শেষে জেনে যাবেন। এই কোডিংটা শেষ হোক তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের পুরো কোডিংটা কিন্তু করে দিয়েছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা চলে যাব হোপ ওয়েব অ্যাপটিতে। তো আমরা চলে আসি হোপ ওয়েব অ্যাপটিতে। তো এটার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ তৈরি করতে পারবেন। ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে এই হোপ ওয়েব অ্যাপটি ডাউনলোড করবেন। প্রথমত হচ্ছে আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি আপনার প্রজেক্টের নামটি দিয়ে দেবেন। তো আমি এখানে দিচ্ছি TTS। এটা দেওয়ার পর আমরা জাস্ট ওকেতে দিয়ে দেবো, বা এখানে আমার আগে থেকে করা আছে তো TTS অ্যাপ 1 দিয়ে দিচ্ছি। দেন এটার উপর আমরা ওপেন করব। প্রথমত হচ্ছে favicon.png এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, এটার কোনো প্রয়োজন নেই। index.html এসে আমরা পুরো যে HTML-টা কপি করে নিয়ে আসলাম সেখান থেকে পুরো HTML-টা এখানে পেস্ট করে দেবো। দেন আমরা যদি রান বাটনে ক্লিক করি এখান থেকে নিচে, তাহলে কিন্তু আমাদের অ্যাপের যে অ্যাডটা থাকবে সেটাও কিন্তু এখানে নিচে শো করবে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের অ্যাপের কিন্তু অ্যাপটা শো করতেছে সরাসরি অ্যাড্রেসটা দিয়ে। তো এখন যে কেউ চাইলে এখান থেকে ভয়েস জেনারেট করতে পারবে এবং সেই ভয়েসটা কিন্তু সে সরাসরি ডাউনলোড করতে পারবে। এবং এই অ্যাপটিতে আপনি কিছু জাস্ট মডিফাই করে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে করতে পারবেন, আর্নিং করতে পারবেন। এখানে যদি আপনি লিমিট দিয়ে দেন, ধরেন যে যারা মানে প্রিমিয়াম থাকবে তাদের জন্য 1000 মানে টেক্সটের ভয়েস, তো এখান থেকে আপনি ডার্ক মোড এবং লাইট মোড দুইটাই অন করতে পারবেন। তো এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি অ্যাপে কনভার্ট করবেন। যারা অ্যাড লাগাবেন অবশ্যই এই পদ্ধতিতে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনার ইয়েতে কিন্তু অ্যাড শো করবে না। তো এখান থেকে প্রথমত পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করতে হবে, কনভার্ট টু অ্যাপ্লিকেশন। ওকে, তার আগে আমাদের এখান থেকে ফাইল থেকে আমাদের ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমাদের যে অ্যাপের আইকনটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই এটা আগে থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করতে হবে, কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন আইকন যেটা আমরা এখানে সেট করেছিলাম সেটা দিয়ে দেবো মাই ওয়েব অ্যাপ। এই জায়গায় আপনি কি দিয়ে দিবেন, ধরেন যে আপনি TTS অ্যাপ TTS দিয়ে দেওয়ার পর এখানে আপনি প্যাকেজ নেন মাই কোম্পানির জায়গায় আপনি জাস্ট TTS লিখে দিবেন। অবশ্যই প্রত্যেকটা অ্যাপ ক্রিয়েট করার সময় এইটাই করবেন, মাই কোম্পানি কেটে দিয়ে TTS দিয়ে দিবেন। ওকে, এরপর আমাদের কী করতে হবে, এখানে যেহেতু আমরা অ্যাড লাগিয়েছি তো অবশ্যই ক্যারি PHP এনভায়রনমেন্ট এটাকে অন করে রাখতে হবে। যারা অ্যাড না লাগাবেন তাদের এটা করার দরকার নেই, যারা অ্যাড লাগাবেন অবশ্যই এটা করবেন। ইমেজ অফ স্পেলিং পেজ এই জায়গায় আপনি CMS আইকন দিয়ে দিতে পারেন। দেন এই জায়গায় আমরা ফুল স্ক্রিন মোড এটাকে রাখবো না, হাই টাইটেল বার এটাকে অন রাখবো, অ্যালাউ লং সেটা থাকবে, তারপর আশপাশে এগুলো থাকবে। তো এখন আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন এটাকে মানে 37 MB হয়ে যাবে মানে ইয়েতে যদি আমরা ক্যারিবিএস প্ল্যান করি মানে এর কারণে। তো আমরা ওকেতে ক্লিক করব, দেন আমরা অ্যাপটাকে ইনস্টল করে নিব। ওকে গাইস, আমাদের অ্যাপটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপটিতে ওপেন করি তাহলে আমাদের অ্যাপটা কীরকম হয়েছে সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। তো এর জন্য আমরা আমাদের অ্যাপটি ওপেন করতেছি এবং আমরা দেখব আমাদের অ্যাপটি কেমন হয়। যেহেতু অ্যাপটি অনেক বিশাল MB হয়েছে 37 MB, শুধু একটু লোডিং নেবে আর আমাদের ফোনে অবশ্যই MB থাকা লাগবে।
তো আমাদের অ্যাপটি ওপেন করার সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে এবং অ্যাডও কিন্তু শো করতেছে। আই হোপ ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।